কারো যদি এই ধরনের মাথা ভার হয়ে থাকা, মাথা ব্যথা করা, এই অস্বস্তিকর এই অনুভূতিগুলো থাকে, এটার খুবই চমৎকার চিকিৎসা রয়েছে। এইটার চিকিৎসা সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে ঔষধপত্র দিয়ে চিকিৎসা, আর একটা হচ্ছে অপারেশনের মাধ্যমে রোগ নিরাময় করার চিকিৎসা। তো বেশিরভাগ ক্ষেত্রে সাইনাসের প্রবলেমের রোগীদের মধ্যে শতকরা 90% বা 95%ই ওষুধপত্র দ্বারা চিকিৎসা করলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান। 5 থেকে 10% রোগীর মাত্র অপারেশন দরকার হয়। তো দেখা যায় যে যাদের বিশেষ করে নাকের হাড় বাঁকা, মাংস বাড়তি, নাকে পলিপ হয়ে থাকে, এগুলাও কারণ এই সাইনোসাইটিস হওয়ার পেছনে। কারো কারো শুধুমাত্র অ্যালার্জির কারণেও সাইনাসের প্রবলেম হয়, তাদের অল্প ঠান্ডাতেই বারবার এই সাইনাসের অ্যাটাকগুলো হয়। তো এই জিনিসগুলোর বেশিরভাগই ওষুধপত্রে ভালো হয়ে যায়। যথাযথ চিকিৎসকের কাছে, বিশেষ করে আমরা বলি নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনার প্রয়োজনীয় 1-2টা পরীক্ষা করে সেই রোগ যথাযথভাবে যদি নির্ণয় হয়ে যায়, রোগের গতি প্রকৃতি বুঝে আমরা হয় মুখে খাওয়ার ঔষধ, নাকে দেওয়ার ঔষধ, নাকের ড্রপ, নাকের স্প্রে, গরম পানির ভাপ, এগুলোর কথা আমরা প্রেসক্রাইব করি। সাথে যার দরকার তাকে আমরা নাকে সার্জারি করার কথা বলি। এই সাইনাসে সাধারণত সাইনাসের এই প্রবলেম বা সাইনোসাইটিসের প্রবলেমগুলো ধরার জন্য আগেকার দিনে এক্সরে, প্যারানেজাল সাইনাস অক্সিপিটোমেন্টাল ভিউ বা এক্সরে পিএনএস আমরা করতাম। কিন্তু এখনকার দিনে যেহেতু ওর থেকে খুব বেশি ইনফরমেশন পাওয়া যায় না যথাযথ অপারেশন বা এগুলোর জন্য, সেই জন্য সবচেয়ে আধুনিক যে চিকিৎসা সেটার জন্য আমাদেরকে একটা সিটি স্ক্যান করতে হয়। সিটি স্ক্যান নাক এবং প্যারানেজাল সাইনাসের এটা করতে হয়। কারো কারো খুব বেশি কমপ্লিকেটেড কন্ডিশনে কখনো হয়তো বা এমআরআই করা প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে সিটি স্ক্যানই যথেষ্ট। এছাড়া কখনো কখনো আমরা ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপিও করি, বা যেটা একটা মেশিনের মাধ্যমে আমরা নাকটা টিভি মনিটরের মধ্যে দেখি। অপারেশনের পূর্বে বেসিক্যালি সাইনাস সার্জারির ক্ষেত্রে আগে অন্তত সর্বোচ্চ পর্যায়ে রোগীটাকে মেডিকেল চিকিৎসা যেটা, সেই চিকিৎসা দিতে হয়। দিয়ে নাকে কিছু ড্রপ, স্টেরয়েড স্প্রে, মুখে খাওয়ার কিছু ওষুধ, কখনো প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিয়ে রোগীকে আগে প্রস্তুত করতে হয়। যখন তার কন্ডিশনটা মানে বাড়াবাড়ি পর্যায় থেকে মোটামুটি তুলনামূলক কমে আসে, তখনই মানে সেটেল হওয়ার পরে রোগীটার অপারেশন করতে হয়। সাধারণত এখন 1 থেকে 2 দিনের বেশি হাসপাতালে থাকার দরকার হয় না। আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে আমার রোগী অপারেশনের পরে 3 থেকে 4 ঘন্টা পরেই আমরা বাসায় রোগীকে ছেড়ে দিতে পারি। হাসপাতালে স্টে করতে হয় খুবই কম সময়।